প্রবাসীরা রাগ নিয়ন্ত্রণ রাখবেন। রাগ নিয়ন্ত্রণ করলে দুজনের কারোকে লস নাই, বরং চেষ্টা লাভ। এখন এই জড়গা বিবাদ করি খুবই মর্মান্তিক একটি দুঃখজনক ঘটনা ঘটছে কুয়েতে, আল রাজি হাসপাতালে পার্কিংয়ে। কুয়েতের হাসপাতালে সহকর্মীকে ছুরি আঘাতে হত্যা এশিয়ান পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ ক্লিনিং কোম্পানির লোক। হোটেল গভর্নমেন্টের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা আল রাজি হাসপাতালের পার্কিং এলাকায় নিজ দেশের এক সহকর্মীকে ছুরি আঘাত করে হত্যার অভিযোগ এক এশিয়ান পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেপ্তার করেছেন। ঘটনার বিবরণ: দুজনের তর্কাতর্কি থেকে সহিংসতা। নিরাপত্তা সূত্রে তথ্য অনুযায়ী হাসপাতালে কর্মরত এই দুই ব্যক্তির মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার দিন হাসপাতালের ভিতরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে বিষয় নিয়ে কথা বলার জন্য বাইরে আসার অনুরোধ জানায়। হাসপাতালের পার্কিং লটে যাওয়ার পর তাদের মধ্যকার এই দ্বন্দ্ব চরম রূপ নেয়। ছুরি আঘাত ও মৃত্যুর কারণ: ঝড়গার এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি বের করে ভুক্তভোগী এলোপাতাড়ি আঘাত করে, যার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও প্রবাসীর। পুলিশের তৎপরতা: পার্কিং এলাকায় মারামারির খবর পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখানে ছুরিকাহত অবস্থায় ভুক্তভোগী এশিয়ান প্রবাসীকে পড়ে থাকতে দেখেন। বর্তমান পরিস্থিতি: পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং হত্যা ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছেন। ঝড়গার আগে অভিযুক্তের কাছে ছুরি থাকায় কর্তৃপক্ষ এটিকে একটি পরিকল্পিত হত্যা হিসাবে বিবেচনা করছেন। পরবর্তী তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সম্মানিত কুয়েত প্রবাসীরা, শুধু কুয়েত প্রবাসী না, যেই দেশে আসেন প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি যারা বাংলা ভাষাভাষী বোঝেন, তর্ক আড়াআড়ি করবেন না, তর্কাতর্কি করবেন না কাজের গোড়ায় বা যে কোনো শত্রুতাতে থাকুক। বন্ধুত্ব সুলভ আচরণ করবেন। একজনের মাথা গরম হয়ে গেলে আরেকজনের ঠান্ডা থাকবেন, এতে এখানে কোনো ঝগড়া হবে না। এখন এই যে দেখেন দুইজন লোক, একজন তো চিরতরে শেষে গেছে, সে আর দুনিয়াতে ফিরে আসবে না। যিনি এখন হত্যাকারী অভিযুক্ত, এখন তিনি তো মনে করেন যে কুয়েতের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড, এর পরবর্তীতে কত বছর জেল খাটানোর কোনো নিরাকার নাই। এখন এই দুজনের পরিবার নিঃস্ব হয়ে গেছে গিয়ে এই দুজনেরই একমাত্র ঝড়গার উসুলের কারণে। এখন এই দুইজন ব্যক্তির কমপক্ষে হলে তো দুজন ব্যক্তির পরিবারে 10 থেকে 12 বা 20 জন সদস্য আছে, একজনের উপর নির্ভর থাকে। এখন পরিবারগুলো কোথায় যাবে? পরিবারের তো মাথার উপরে আসমান ভাঙি পড়ছে। তো সুতরাং ঝড়গা বিবাদের আগে চিন্তা করবেন নিজের পরিবারের কথা, নিজের ভবিষ্যতের কথা। আমরা মানুষ, আমাদের রাগ অনেকে কন্ট্রোল করতে পারে, অনেকে কন্ট্রোল করতে পারে না। তো এই বিধায় একজন যদি চুপ হয়ে যায় তো এখানে আর মারামারি হয় না, কাটাকাটি হয় না। এখন এই যে পরিস্থিতি, দুইটা পরিবার ধ্বংস হয়ে গেছে। তো সুতরাং দয়া করি কুয়েতের এবং যেই দেশে আপনারা বসবাস করেন প্রত্যেক দেশের আইন কানুন মেনে চলবেন। যদি আপনার কোনো সমস্যা হয়, অভিযোগ দায়ের করেন, থানা যান, পুলিশ স্টেশনে পুলিশ যা করবে তাই তদন্ত সাপেক্ষে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইনকে সম্মান করবেন। আল্লাহ হাফেজ। আর যেন এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই চেষ্টাই করবেন। আর মধ্যস্থতাকারী এখানে অনেক লোক থাকে একটা ঝগড়ার সময়, ওখানে যদি তৃতীয় পক্ষ যদি যে কোনোভাবে হোক যদি থামায়, তাহলে আর এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে না। যাই হোক, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। তবে নিউজটি কুয়েত আরব টাইমসে ছাপানো হয়েছে। এশিয়ান নাগরিক বলা হয়েছে, কোন দেশের নাগরিক এখনও নাম প্রকাশ করে নাই। কোন দেশের নাগরিক, শুধু এশিয়ান নাগরিকে বলছেন। তো আশা করছি আসলে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। রাগের তাড়না একজন আরেকজনকে মারামারি ধরাধরি, এমনি তো এই দেশের আইন, আরব দেশের আইন এখন বর্তমানে কেউ যদি জনসম্মুখে মারামারি করে দুজনকে সফর করে দেবে সিস্টেম, এটা এখন আইন। তো অবশ্যই সাবধান অবলম্বন করবেন। যে কোনো কিছু করবেন আগে পরিবারের কথা চিন্তা করবেন, নিজের চিন্তা করবেন, নিজের বাল বাচ্চার কথা চিন্তা করবেন, নিজের ভাই বোনের কথা চিন্তা করবেন, তারপরে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক।